নমস্কার। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ ও ঈশ্বরের কৃপায় আমার চ্যানেলে মেম্বারশিপ আর সুপার চ্যাট চালু হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই মেম্বারশিপ নিয়ে জয়েন করুন আমার চ্যানেলে। সেখানে আমি বেশ কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করব। বেশি চার্জ নয়, 59 রুপিস পার মান্থ। জোর জবরদস্তিও নয়। ভালো লাগলে আমার কাজ অবশ্যই মেম্বারশিপ নিন, সেখানে আরও নতুন নতুন ধরনের অনেক তথ্য পাবেন। আর আপনারা কি দেখতে চান, অবশ্যই সেটা রুচিশীল ও সংস্কৃতি সম্পন্নই হতে হবে, সে কথাও আমাদের জানাবেন। আপনাদের ওপর পুরো ভরসা আছে, পুরো আস্থা আছে। আপনারা আমাকে এই দীর্ঘ সময় অনেক সাপোর্ট করেছেন, আর একটু আপনাদের সাপোর্ট আশা করছি। প্লিজ মেম্বারশিপটা নিতে ভুলবেন না, এটা আমার একান্ত অনুরোধ। দেখা হচ্ছে ভিডিওতে। বাই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর সমানভাবে বর্ষিত হোক। ধাক্কাতেও কাজ হয়। আগে হ্যাঁ, এ কথা শুধুমাত্র যে কৃষ্ণকালী মায়ের সদর্থক প্রচারকারী ইউটিউবেরা বলছেন তা নয়, স্বয়ং মঙ্গলা দেবীও বলেছেন, এবং এই কথাই মঙ্গলা দেবীর কাছে স্বীকার করেছেন বহু ভক্ত এসে। মঙ্গলা দেবী যাতে চেষ্টা করেন যে আগত সকল ভক্তই যেন মায়ের কৃপা থেকে বঞ্চিত না হন, কাউকে যেন মাঝ রাস্তা থেকে ফিরে যেতে না হয়, তাই তিনি কী করেন, মাথায় ত্রিশূল টেকিয়ে দিয়ে এক ধাক্কা মেরে সামনে এগিয়ে দেন। তার ধাক্কা মারাটার অর্থ কিন্তু মানুষকে ছোট করা নয়, মানুষকে মায়ের কৃপা থেকে বঞ্চিত করা নয়। তার একটাই উদ্দেশ্য, সামনে থেকে সবার প্রথমে যে ভক্ত রয়েছেন এবং সবার শেষে সেই রাস্তার ধারে যে ভক্ত দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে যেন ত্রিশূলের ছোঁয়া পান। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের দরজা খোলা হওয়ার আগে থেকে দরজা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত লাগাতার ভক্তরা আসতে থাকেন। তাই সেই ভিড়কে মেনটেন করার জন্য মঙ্গলা দেবী বাধ্য হয়ে ধাক্কা মারেন। আবার বলে থাকেন অনেক সময় মরাগুলো। ভক্তরা কিন্তু তাতে মোটেই চোটে লাল হন না। যেরকম বিরোধীরা বলে থাকেন তার কিন্তু এক বর্ণও হন না, বরঞ্চ তারাই মঙ্গলা দেবীকে এই ফিডব্যাকটা দেন যে হ্যাঁ, মঙ্গলা দেবী যখন এক হাতে ত্রিশূল দিয়ে আর এক হাতে ধাক্কা মারেন, সেই ধাক্কাতেও কিন্তু পরবর্তীকালে কেউ কখনো শোনেনি যে আহত হয়েছে, পড়ে গেছে, আঘাত পেয়েছে, বরঞ্চ সেই ধাক্কায় উপকারী হয়েছে, সেই ব্যক্তি শরীরে নতুন প্রাণ ফিরে পেয়েছে। এ কি মঙ্গলা দেবীর ঝাড়ফুঁক তুকতাকের ফল? না, এটা কৃষ্ণকালী মায়ের অলৌকিক শক্তির উদাহরণ। হাজারে হাজারে মানুষ, হয়তো লাখ ছাড়িয়ে গেছে, এত মানুষ আছেন যারা এই ধাক্কা খান, এবং একবার দুবার নয়, অনেকে হয়তো 5-10 বারও যান। তো তারা যে ধাক্কাটা খান, তারা কি তাতে ক্রুদ্ধ হন না? তারা ক্রুদ্ধ হন না। কেন ক্রুদ্ধ হবেন? কারণ তারা তো জানেন সত্যিটা কি, কেন মঙ্গলা দেবী ধাক্কা মারেন। আসলে আমরা শুনিনি মঙ্গলা দেবীর মুখ থেকে যে তার এই ধাক্কা মারার রহস্যটা কি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 10 জন ফটো বার করে, এতে কি হয়, ভক্ত দেখবো না, আমি অসুবিধা হয়ে যায় মা, অনেকে বোঝে না এটা। আমি বলেছি যারা ফটো আনবি তারাই বাসে ঠেকিয়ে নিবি, যদি ভক্তি থাকে তাতেই কাজ হবে। কেন তোমরা দেখো, অনেকে এসে বলে আচ্ছা মা তোমার মন্দিরে গিয়েছিলাম, আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তো ওখানে সবাই চিনতে পেরেছে। ওখানে একজনে বলছে আচ্ছা মা তুমি তো নাম গোত্র দিয়ে কিছুই পুজো করলে না, কিন্তু আমার পেটটা ভালো হয়ে গেছে, আমি তোমার ইয়েতে গিয়েছিলাম, ওটা বন্ধ করতে, একটু গোপালটা বন্ধ করতাম। আমি দক্ষিণেশ্বরে গিয়ে ওখানে গিয়ে আমি ওই তোমার সারদা মায়ের মঠে গিয়ে সারদা মায়ের, গোপালটা বন্ধ করতে গিয়ে হতো বন্ধ করে মায়েরটা বন্ধ করতে, এটা আওয়াজ হচ্ছে। আমি ওখানে গিয়ে মঠে গেছি, দক্ষিণেশ্বর গেছি, তারপরে মঠে গেছি, মঠে গিয়ে অনেকক্ষণ ধরে গেট খোলে নেই, তাও বসে আছে। আমি একটা দিন নিয়েছি, আমি জানি ভালো করে ঘুরবো, দিয়ে ওখানে মঠে আমি ঢুকেছি, ওই স্বামী স্ত্রী আর ওর একটা পুচকু বাচ্চা আর ওনার দিদি না বোন গিয়েছিল। এবার ওনারা আমাকে দেখে না অবাক হচ্ছেন যে মঙ্গলা মা এখানে এসছে, এটা হতে পারে না, হতে পেরেছে, হতে পারে না, এরকম করছে। দিয়ে ওরা চুপ করে না, মঠে সেই আমাকে যেখানে মঠে ঢুকেছি ওখানে যারা ছিলেন বললাম আমাকে একদম পুরো সামনে দিয়ে প্রণাম করতে দিচ্ছে। আমি সামনে থেকে মঠে মা সারদাকে প্রণাম করছি একদম সষ্টাঙ্গে। ওখানে তো মুখে আওয়াজ করা যায় না, কিচ্ছু বলি না। ওরা দেখছে আওয়াজ করা যাবে না, ওখানে ওরা ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওরা না আমাকে ভাবছে এটা কি মঙ্গলা মা হতে পারে, মঙ্গলা মাকে এখানে এসছে, মঙ্গলা মা এত কাতরা কাতরে ভক্ত মঙ্গলা মায়ের কাছে যায়। আরে মা তো সবই সমান, আমি যাবো না মায়ের কাছে। আমি ওখানে যাইছি, ওরা বেরিয়ে বলছে মা
আপনি তো নামগোত্র বললেন না, নিলেন না, কিছুই করলেন না, কিন্তু ত্রিশূল ঠেকালেন। আমি বলে সব নিয়ে চলে যা, তোদের পুজো হয়ে গেছে, যা চলে যা। কারণ আমি মাও জানে যে আমার মেয়েকেও তো সামলাতে হবে। যে হারে কাতারে কাতারে ভক্ত আসে, কিছুই লাগে না, আমি ত্রিশূল ঠেকাই, আমি ঠেলে দিই। সত্যি বলছি, কেননা না ঠেললে হাজার হাজার মানুষ, লাখো লাখো ভক্ত দেখবে দাঁড়িয়ে থাকে, দেখবে, তাহলে তাদের কষ্ট হয়। তাই দেখো, অনেকে বলে মা তুমি ঠেলে দাও, ওই ঠেলাটাতেই আমি উদ্ধার হয়ে যাবো। অনেকে বলে ঠেলাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। তো আমি জানি না, আমি কারো নাম গোত্র দিই না। আমি যদি জাস্ট মায়ের যে মন্ত্র আমাকে বলেছেন, যে মন্ত্র দিয়ে আমি ত্রিশূল ছোঁয়ায় স্পর্শ করাই, সেই মন্ত্রটা আমি দিয়ে ব্যাস। তোমার নাম গোত্র কী সেটা মা জানেন, আমার নাম কি, আমার গোত্র কি, মা সব জানেন, মা অন্তর্জামী। আমি তো প্রথমেই বলেছি, আমি পুজোর নিয়ম নীতি বিধি কিচ্ছু জানি না। আমি আমার মতো পুজো করি, তবে পুজোটা দেখুনদারি হয় না। পরমহংসদেব বলেছিলেন, ওরে পুঁথি দুতলায় পুঁথি পড়ে কি মায়ের পুজো করবি রে, দুটো পুঁথি পড়ে কি মায়ের পুজো করবি। তাই দেখো, পুজোটা সব সময় দেখুনদারি হয় না, পুজো হয় গোপনে, সেটাই হয় আসল পুজো। তাই সবসময় বলি যে মায়ের নাম জপ করুন, মাকে ভালোবাসুন, কোনো রকমের জাস্ট ত্রিশূল ঠেকান। আপনারা মাকে কোনো রকম, অনেকজন ভক্ত কোনো রকম দর্শন করতে পায় না পায়, কাজ তো হয়, ঘরে বসে নাম জপ করে কাজ পায় তো তারা। বেশিরভাগ এখানে এসে বলে মা গো ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছি, মানুষ করতে এসেছি। দিনের পর দিন ভক্তদের বাড়ছে, আজকে যদি 5,000 তো কালকে 10,000, কালকে 10,000 তো 15,000, এইভাবে ভক্ত বাড়তে থাকে। তাই কেউ দক্ষিণা দিল কি দিল না আমি দেখিয়ে দেবেন। একজন বয়স্ক মা, আমার এই লেডিস সিকিউরিটি আছেন, উনি কী করেছেন, আমি তো ঠেলে বার করে দিলে তোরা বাঁচ, আমার দক্ষিণা ফক্ষিণা লাগবে না, যে দিবি দিবি, না দিবি না দিবি। তা ঠেলে বার করে দেওয়া হচ্ছে, বয়স্ক মা বলছে দাঁড়াও দক্ষিণা দেবো না আমি, আবার ঘুরে এসে দক্ষিণা দিল, দাঁড়াও দক্ষিণা দেবো না। সেই বয়স্ক বুড়ি মা বার করে দিচ্ছ, মানে আমি বলছি তোরা বাঁচ বাবা, দক্ষিণা